একেই বলে সুবিচার, একেই বলে কথা দিয়ে কথা রাখা। হ্যাঁ, নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের বুকে চিরচর্চিত এবং খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আলোচনা করতে চাইছি। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে গতকাল আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বারুইপুরে এসেছিলেন। হ্যাঁ, আমার সনাতনী ভাই ইন্দ্রজিৎ মণ্ডলের ইন্দ্রজিৎ মণ্ডলকে ওই যে জেহাদি গোষ্ঠীরা পূর্ব পরিকল্পিতভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাকে যেভাবে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে, সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ শ্রোতা বন্ধু, ইন্দ্রজিতের বাবা মা ঠোঙা ঠোঙা বানিয়ে খেতেন। ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ অটো চালাতো। পরিবারের একমাত্র রোজগারে ইন্দ্রজিৎকে যেভাবে যেভাবে ওই জিহাদির বাচ্চারা খুন করেছে, শুধু খুন নয়, এটা দেখা গেছে এখন বর্তমানে তদন্তের ভিত্তিতে বেরোচ্ছে যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর দেখে দেখে গণহত্যা হয়েছে, দীপুচন্দ্র দাস হয়েছিল, যেভাবে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস হয়েছিল, ঠিক সেই আঙ্গিকে এই ইন্দ্রজিৎকে মেরে ফেলা হয়েছে। শুধুমাত্র একটি হত্যার প্রতিবাদে, একটি ধর্ষণের প্রতিবাদে এই হত্যা ছিল নয়, এটা ছিল একমাত্র হিন্দু হওয়ার কারণে। আজকের আমরা খুব আশ্বাস পেয়েছি, আমরা খুব গর্বিত এমন একটি সরকার পেয়ে, এমন একটি মুখ্যমন্ত্রী পেয়ে, একজন মুখ্যমন্ত্রী পেয়ে। তিনি ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তার বাবা মাকে আশ্বস্ত করেছেন, 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। হ্যাঁ, 25 লাখ। এর পাশাপাশি তার দাদাকে রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন, এবং তাদের নাগরিক সম্মান বজায় রাখার জন্য, অর্থাৎ ঘর বাড়ি এবং সামাজিক সুরক্ষা যা কিছু লাগবে সরকার বদ্ধপরিকর। এটাই তো আমরা চেয়েছিলাম। হ্যাঁ, পশ্চিমবঙ্গের আমার মতো সনাতনী ভাইয়েরা, দাদারা, মানুষেরা, নাগরিকেরা, হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মতো একজন মুখ্যমন্ত্রী চেয়েছিলাম, আপনার মতো পরিচালন কমিটির একটি সরকার চেয়েছিলাম। আজকে খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে যে এই যে বর্তমানে আমি যেখান থেকে বক্তব্য পেশ করছি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বাসন্তী অঞ্চল। হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের এই একটি অঞ্চল, অন্য কিছু কিছু অঞ্চলের মধ্যে 80টার মধ্যে এটাও একটি অঞ্চল, আপনার দল জিততে পারেনি। তৃণমূল কংগ্রেস এখানে এখনো জিতে রয়েছে। এত দুর্নীতি, এত খুন, এত রাহাজানি, এত দেশ বিরোধিতা, এত দেশদ্রোহিতার পরেও এখানকার লোকেরা আপনাদেরকে জেতাতে পারেনি। আপনাদের লোকরা এখানে জেতেনি। আমি এই বাসন্তী অঞ্চলের মানুষদের প্রতি অবজ্ঞা, ধিক্কার, ঘৃণা, অসম্মান রেখে গেলাম যে এত কিছুর পরেও আপনারা একটা রাষ্ট্রবাদী সরকারকে জেতাতে পারলেন না। এত কিছুর পরেও আপনারা মমতা ব্যানার্জির সরকারকে ভোট দিলেন, তাকে জেতাতেন। কি স্বার্থ, কি দিশা, কি অন্বেষণ আপনারা যে তার মধ্যে পেয়েছেন আমার জানা নেই। তবে বাসন্তীর অঞ্চলের মানুষদেরকেও বলছি, আপনারা রাষ্ট্রকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, রাজ্যকে ভালোবাসুন, সর্বোপরি নিজের সুবিধার জন্য, সুযোগের জন্য, নিজের সম্মানের জন্য এই সরকারকে সমর্থন করুন। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির কথা বলছি না, এই সরকারের কথা বলছি। কারণ এই সরকার কোনো ধর্ম, জাতি দেখে বিচার করে না। যেটা সঠিক সেটা সঠিক। যদি জাতি দেখে বিচার করত, তাহলে বারুইপুরে যে মুসলিম মেয়েটি যে মৃত্যু হলো, নৃশংস মৃত্যু হলো, সেখানে সরকার জাস্টিস দিতে পারতেন না। কারণ যিনি অপরাধী তিনি কিন্তু হিন্দু। এখানে কিন্তু তাকে এনকাউন্টার করা হয়েছে, কিন্তু অত্যন্ত